আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এখানে মোজাম্বিকের দিয়া দি ক্রিয়ান্সা মানে শিশু দিবস আর কি, তাই সেই উপলক্ষে বাচ্চার স্কুলে দেওয়ার জন্য কেক বানিয়ে ফেললাম। জাপানি কটন কেক আমি একটু ভিন্নভাবে বানানোর ট্রাই করছি, কোকো পাউডার দিয়ে দু ধরনের ব্যাটার করে। তো সেজন্য আমি এখানে আটা নিয়ে নিলাম কেক বানানোর জন্য, আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 কাপের মতো আটা নিয়েছি আর 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। একটু মিশিয়ে তেলটা আমি আগে থেকে একটু গরম করে নিয়েছি, তেলটা একটু গরম করে নিতে হবে। ভালো করে আটার সাথে আর কর্নফ্লাওয়ারের সাথে তেলটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি লিকুইড দুধ দিয়ে দেব। লিকুইড দুধ আমি প্রায় 8 চা চামচের মতো দিয়েছি। আপনাদের আরও কম বেশি লাগতে পারে, আটার উপর ডিপেন্ড করবে আর কি। তারপর এখানে তো আমি ডিম নিয়ে নিচ্ছি। আমি 5টা ডিম নিয়েছি। এখন কুসুমগুলা একটা আলাদা বাটিতে নিয়ে নেব। আলাদা বাটিতে নিয়ে একটু ফেটিয়ে ওই আটাটার ভিতরে দিয়ে দেব, দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে আমি একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করে নেব। আটাটা একদম স্মুদি হতে হবে। তারপর আমি ডিমের সাদা অংশটাকে বিট করে নেব। 2 মিনিট বিট করার পর এরকম হয়ে আসছে, একটু ফেনাটে টাইপের। তারপর আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দেব। আমি চিনিটা পাউডার ব্যবহার করছি, চিনির পাউডার। তারপর এরকম করে বিট করতে করতে বাটি উপর করলে বাটি থেকে আর পড়বে না ডিমের ফোমগুলো, তাহলে বুঝতে হবে যে ডিমের ফোম হয়ে গেছে। তারপর আমি আলাদা বাটিতে একটু ব্যাটার নিয়ে কোকো পাউডার মিশিয়ে নিয়েছি। 2 কালারের ব্যাটার করেছি, একটা চকলেট কালার, একটা সাদা কালার চকলেট ছাড়া। তারপরে তো নিচে সাদা কালারটা দিয়ে দিয়েছি ব্যাটার, তার উপরে চকলেট কালারটা দিচ্ছি। এরকম দিয়ে দিয়ে লেয়ার করে নেব। এই ডিজাইনটা দিয়ে বানালে বাচ্চারা অনেক পছন্দ করে। আমি যেহেতু কেকটা বাচ্চাদের জন্য বানাচ্ছি, তাই এই ডিজাইনটা দিলাম। কেমন হয়েছে ডিজাইনটা কমেন্ট করে জানাবেন সবাই। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর কথা যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এভাবে করে আমি ডিজাইন করে নিচ্ছি। তারপর একটা শাসলিক কাঠি দিয়ে একটু ঘুরিয়ে নেব, উপর থেকে নিচে, নিচের থেকে উপরে। ডিজাইনটা কেমন হয়েছে জানাবেন। কেকটা গরম পানির ভাপে বানাতে হয়, ওই জন্য আমি গরম পানি দিয়ে ভাপে বসাই দিয়েছিলাম ওভেনে। 180 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিট করেছি আমি। তারপরে তো আমার কেক হয়ে গেছে, নামাই নিলাম। দেখুন কতটা সফট হয়েছে। আমার মেয়ে তো অনেক পছন্দ করছে, সবাই পছন্দ করছে। ডিজাইনটা কেমন হয়েছে বলবেন, জানাবেন। এই তো আমি কেটে নিয়েছি। দেখুন কতটা সফট, মুখে দিলে মিলিয়ে যায় এরকম কেক। আমার ঘরের সবাই খেয়ে অনেক পছন্দ করছে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।